একবার তো বাপ্পির সাথে আমাকে বিয়েও দিয়ে দিয়েছে, এবং অনেকে কংগ্রেচুলেশন জানাচ্ছিল, আমি এটা অনেক এনজয় করেছি। আমি তোমার কাছ থেকে এই উত্তরটা শুনে খুবই আহ, অবাক হলাম এবং আমার কাছে খুব ভালো লাগলো, এবং তুমি খুব সুন্দর ম্যাচিউর একটা অ্যান্সার দিয়েছো, সত্যি অ্যান্সার দিয়েছো। এবং এতে করে তোমাকে এবং বাপ্পিকে নিয়ে যারা ভুল বুঝেছিল তাদের ভুল বোঝাবুঝিটা কিন্তু অবসান হলো। কিন্তু একটা কথা কি, সবারই এক্ষেত্রে একটু সচেতন হতে হয়। যেমন একটি প্রোগ্রামে আমি বাপ্পিকে জিজ্ঞেস করেছিলাম অপুর বাসা কোথায়, বাপ্পি অপুর বাসা কোথায় বাপ্পি জানে না। তো বাপ্পি যদি তোমার বেস্ট ফ্রেন্ড বা কাছের বন্ধু হয়ে থাকে, সে এটা জানে, সে বললেও পারতো যে হ্যাঁ আমি বাসা চিনি কিন্তু ওর সাথে আমার প্রেম নেই। এই লুকোচুরি কথাগুলো অনেক সময় মানুষের মনে সন্দেহ তৈরি করে দেয়। বাপ্পি তোমার বাসা চেনা এটা কোনো অপরাধ না, যেমন আমি চিনি বা কারো বাসা কেউ চিনতেই পারে, বন্ধু না হয়েও চিনতে পারে। এরকম বিষয়গুলো আমার বলার সময় দুই পক্ষেই একটু সতর্ক থাকলে মানুষ আসলে অনেক দূর রচনা লিখতে পারে না, আমার কাছে যেটা মনে হয়। এবং তোমার সাথে বাপ্পির যে রিলেশনটার কথা বললা, সেটা অত্যন্ত একটা সুন্দর রিলেশন, রেসপেক্ট রিলেশন, এবং তোমরা একসাথে যেহেতু ফিল্ম করছো, 100%। কিছুটা আমি রিউমার, তার অনেক আগে সিনেমায় এসেছি কিছুটা অনেক। হিউমার ফিল্মের প্রমোশনের ক্ষেত্রেও প্রয়োজন হয় নায়ক নায়িকাদের, রাইট, তো রাইট, সেই রাইট। ক্ষেত্রে তোমরা আপনি একজন নায়ক, তোমরা আপনি একজন জানেন। রাইট। আপনি একজন, ভাই আপনি একজন নায়ক, আপনি জানেন যে সিনেমা হিট করতে হলে কিছু কিছু রিউমারের দরকার আছে, নাহলে সিনেমা কেন পাবলিক দেখতে যাবে? এক্স্যাক্টলি। True. অপু, আহ, যখন তুমি আর আমি সিনেমা করছিলাম, এটা খুব গোপন কথা, তুমি আর আমি যখন একটা সিনেমায় নায়ক নায়িকা ছিলাম, পাষাণের প্রেম, ঠিক আছে, তো তোমার প্রতি আমার হালকা হালকা একটা প্রেম প্রেম ভাব আসছিল, তুমি কি সেটা টের পাইছিলা? না, আমি ম্যারিড অবশ্যই ছিলাম। পাইছিলা। তুমি মোটেও তখন ম্যারিড ছিল না। তখন বিষয়টা কি ছিল 100%। তোমার, তুমি তখন, আমি তোমার আর সাকিবের প্রেম কিন্তু তখন দুনিয়ার কেউ জানে না, আমারও জানার কথা না। এটা হচ্ছে 2000, সম্ভবত 8 না 2008 সালের কথা, ওই ছবিটা আমরা যখন করি। নয়, নয়, নয় ভাইয়া। আট আট নয় নয় 9 সালের কথা। আমি দ্যাটস আমি পাশে, ম্যারিড ছিলাম। তুমি তখন ম্যারিড ছিলা, আর তখন আমার দেখো সিচুয়েশনটা, আমরা গানের শুটিং করতেছিলাম, পাশে ছিল সাকিব ভাই, সাকিব খান পাশের সেটে ছিল, ওই যে খতিব খামার বাড়ি। উনি আমার ফোন পেয়ে আমার সাথে দেখা করার জন্য সেটে আসলো। সাকিব খান আসছে, তুমি দূরে বসে আসো পায়ের উপর পা তুলে, তুমি একবারও দেখা করতে আসো নাই। জাস্ট ওই মোমেন্টে আমি ধরে বলছি যে সাকিবের সাথে অপুর প্রেম আছে, এবং সেই কারণে তোমাকে আর ডিস্টার্ব করিনি। কেমন লাগলো তোমার কথাটা শুনে? একদম চাঁদ রাতের মতো কথা লাগলো। নাহলে তোমার ঈদে চাঁদ। টুকটাক ডিস্টার্ব কিন্তু আমি করতাম, বুঝছো অপু, কারণ ওই সময় তো ভাইয়া, একদম জোয়ান কাজের ছিলাম মধ্যে না। যদি মজা না থাকে না, আমি বলি কি, কাজের মধ্যে যদি মজা না আচ্ছা থাকে, সেই অপু, কাজটা আমি খুব আমরা সুন্দরভাবে না না আসে আমার না। একটা